এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 105 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 6.1 আছে। এটা হচ্ছে সরল সহ সমীকরণ। প্রথমে যে অঙ্কটা আছে ক নাম্বার, সেটা বলছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 1 থেকে 12। ওকে, সো আগের ক্লাসে কিন্তু আমরা 7 পর্যন্ত করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা 8 নাম্বার থেকে শুরু করব। ওকে, তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো চলে যাও প্লেলিস্টে গেলে কিন্তু সেখানে সমস্ত অঙ্কগুলো সিরিয়াল বাই পেয়ে যাওয়া। ওকে, তো চলো শুরু করি। তার আগে আমরা যেগুলো করে ফেলেছিলাম 8 পর্যন্ত, ঠিক আছে, আমাদের সমাধান আছে 7 পর্যন্ত। আজকে আমরা কি করব, 8 নাম্বার থেকে শুরু করব। তো চলো 8 নাম্বার থেকে আমরা শুরু করি। সেমভাবে এখানে দেখো, তাহলে আমরা কি নেব, প্রদত্ত সমীকরণ। ওকে, তাহলে প্রদত্ত সমীকরণ এখানে আমাদের কি আছে দেখো তো, ax মাইনাস by ইকুয়াল এখানে আছে ab। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা দিলাম সমীকরণ নাম্বার 1। আর তারপরটা কি আছে, bx মাইনাস ay ইকুয়াল ab, এটাকে আমরা দিলাম সমীকরণ নাম্বার 2। ওকে, তাহলে এখন দেখো 2 নং সমীকরণ হতে পাই বা সমীকরণ 2 হতে পাই, করণ 2 হতে পাই। সমীকরণ 2 হতে কি পাই দেখো তো, এখানে আমাদের কি আছে, এখানে আছে আমাদের bx মাইনাস ay ইকুয়াল ab। ওকে, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা দেখো একবারে আমি করে দিতে পারি যে ay ইকুয়াল bx মাইনাস ab, তাহলে তো হয়তো বুঝতে পারবে না যে কই থেকে আসলো, তাই না? কারণ এখানে অনেকগুলো কাজ আছে। দেখো আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে করে দিই। যেহেতু এখান থেকে আমরা ওয়াই এর মান বের করবো, এই জন্য আমরা মাইনাস ay কে এই পাশে রাখবো, কারণ এই এর আগে মাইনাস আছে, এই জন্য মাইনাস দিলাম। ইকুয়াল এই পাশে ab কি আছে, যোগ আছে ab, আর এই পাশে bx কি আছে, প্লাস আছে, তাহলে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলে এখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস bx। কিন্তু এখন দেখো আমাদের তো লাগবে শুধু ওয়াই মান, মাইনাস ওয়াই তো না, এই জন্য সামনে মাইনাস আছে না, এই জন্য আমরা কি করবো, একে এ ওয়াই ঠিকই রাখবো, মাইনাস দিয়ে এই পাশ থেকে আমরা কি করবো, মাইনাস কমন নেবো। আমরা তো এই পাশ থেকে মাইনাস কমন নেই, তাহলে এখন দেখো মাইনাস এর আগে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস, আর এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। এই জন্য প্লাসেরটা আমরা একটু আগে লিখবো, যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে আমাদের বিএক্স, আর এখানে মাইনাস, আর এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস এখানে যাবে মাইনাস এবি। এটাকে আমরা একটু পরে লিখলাম, একই জিনিস কিন্তু। নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা করতে পারি এই মাইনাস আর এই মাইনাস কেটে দেবো, তাহলে আমাদের কি বাঁচবে এখানে, এ ওয়াই ইকুয়াল বিএক্স মাইনাস এবি। ওকে, অনেক তোমরা যদি অনেক বই দেখো বা গাইড দেখো বা অনেক স্যার দেখবে যে এইটুকু আমাদের করে দিছে, ঠিক আছে, এই লাইনটা আছে বিএক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল এবি, এই লাইন থেকে সরাসরি এই লাইনে চলে আসে, ঠিক আছে। তো কিভাবে আসলো সেটা আমি তোমাদেরকে কিন্তু বুঝাই দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো, এখন যেহেতু আমরা শুধু ওয়াই এর মান বের করবো, এই জন্য দেখো, বা এই এর সাথে ওয়াই কিছু সম্পর্ক, গুণের সম্পর্ক, একটার সাথে একটা কি গুণ আকারে লেগে থাকে, তাহলে ওয়াই কে যদি এখন এ কে যদি এখন এই পাশে পাঠিয়ে দেয়, তাহলে কি হয়ে যাবে, এই পাশে গুণ আকার আছে, সমান চিহ্ন এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে আমরা শুধু ওয়াই রাখবো, এই পাশে কাকে পাঠিয়ে দেবো, বিএক্স মাইনাস এ ওয়াই কে, এ বি ঠিকই আছে, আর এই পাশে এ কে পাঠিয়ে দিলাম। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমাদের 3 নম্বর সমীকরণ, ওয়াই এর মান পেলাম। আচ্ছা, এখন আমরা কি করব, দেখো 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে সমীকরণ একে ওয়াই ইকুয়াল বিএক্স মাইনাস এ বি বাই এ বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল একটু দেখো তো, এখানে খেয়াল করো, 1 নম্বর সমীকরণে আমাদের ছিল এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ বি, তাই না? এটাই কিন্তু ছিল। আচ্ছা, তাহলে এখন কি করব, এইখানে ওয়াই এর জায়গায় শুধু আমরা কি করব, মান বসাবো ওয়াই, ঠিক আছে। তাহলে বা এ এক্স ঠিকই থাকবে মাইনাস বি, এখন ওয়াই এর জায়গায় কি করবো, ওয়াই এর মানটা বসাবো। ওয়াই এর মান কি আছে, বি এক্স মাইনাস এ বি ডিভাইডেড বাই এ। ওকে, এটা। আচ্ছা, আর এর পাশে সমান আছে, সমান, তারপর আছে এ বি মানে এ বি, এ এক্স ঠিক আছে, বিয়োগ ঠিক আছে, বি ঠিকই আছে, ওয়াই এর জায়গায় খালি ওয়াই এর মানটা বসাইছি, ঠিক আছে, এই যে ওয়াই এর মান এটা, আর সমান দেয় এ বি, ঠিক আছে। এখন দেখো, বা আমি যদি আগে এটা করি, তাহলে এই বিটা কি, যদি এভাবে কষে কাটা যেত কাটতাম, যদি কাটা না যায় তাহলে রেখে দেবো, ঠিক আছে। তাহলে এই বিটা কোথায় আছে, উপরে, বিয়ের নিচে যদি এক আছে, তাহলে এই বিটা কার সাথে, এর সাথে সম্পর্ক, এই কটা একটার আর এটা একটা, তাহলে এর নিচে আছে কি এ, আর এর নিচে কত আছে 1। তাহলে এখন যদি আমরা এটা লসাগু করতে যাই, তাহলে আমাদের কি হয়ে যাবে, এ আর 1 এর লসাগু কি হবে, এই হয়ে যাবে। এখন কি করব, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, এই এ দিয়ে 1 দিয়ে একে গুণ দেবো, তাহলে কত হবে, এই হবে। এখন এ দিয়ে উপরেরটাকে গুণ দেবো, তাহলে কত হবে, এ দিয়ে যদি এ এক্স কে গুণ দেই, এ দিয়ে একে গুণ দিলে এ স্কোয়ার, আর সাথে এক্স থেকে যাবে, ঠিক আছে। আর দেখো যে বিয়োগ আছে, বিয়োগ, এখন এ দিয়ে যদি একে ভাগ দেয় তাহলে 1 হয়ে যাবে, আর 1 দিয়ে যদি এই উপরের সবটুকু ভাগ দিই তাহলে এটাই হয়ে যাবে, সাথে বি আছে না, এই বি ইন্টু
bx মাইনাস এবি, কারণ এই বিটা তো উপরে গুণ, তাই না, এর সাথে, এই জন্য এভাবে রেখে দিলাম। আচ্ছা, ইকুয়াল, তাহলে এখন কি হয়ে যাবে এবি। এখন দেখো আমরা সরাসরি উপরেরটা ঠিকই রাখবো, ঠিক রাখবো না, এটা একসাথে গুণ করে দেবো। আবার এই একে কোন পাশে পাঠিয়ে দেবো, এই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এই পাশে কি আকারে আছে, ভাগ আকারে। যদি সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিই কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে কিন্তু। তাহলে এখানে দেখো উপরে কি আছে আমাদের এ স্কোয়ার এক্স, আর এখন এই মাইনাস বি দিয়ে এই দুটোকে গুণ করবো, ঠিক আছে। এর আগে মাইনাস, এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বি দিয়ে বি আর এক্সকে গুণ করলে বি স্কোয়ার এক্স। ওকে, এই মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। এখানে কি হয়ে যাবে দেখো তো, এই বি দিয়ে যদি এ বিকে গুণ করি তাহলে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। ওকে, আচ্ছা, আর ইকুয়াল এখানে আছে এ বি গুণ, এ পাশে এ ভাগ ছিল, এবার আসলে গুণ এ হয়ে গেল। ওকে, তাহলে দেখো এখানে আমরা এখন কি করতে পারি, বা এখন আমরা যেহেতু এক্স এর মান বের করবো, এখান থেকে এক্স এর যে দুটো আছে সেই দুটোকে এই পাশে রাখবো। তাহলে এই পাশে কি আছে দেখো, এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স, এই দুটোকে আমরা এই পাশে রাখলাম। আর এ স্কোয়ারকে এখন কি করবো, সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা আসলো এর সাথে গুণ আসলো, তাহলে আমরা একবারে গুণ করে দিই, এ দিয়ে যদি একে গুণ দিই তাহলে এ স্কোয়ার আর সাথে বি, তাহলে এ স্কোয়ার বি। আর এইখানে দেখো আমাদের কি আছে, এ এ বি স্কোয়ার, এর পাশে কি আছে প্লাস, তাহলে সমান চিহ্ন এর পাশে আসলে মাইনাস, তাহলে এখন হয়ে যাবে এ বি স্কোয়ার। ওকে, তাহলে এখন কি করতে পারি দেখো, এই দুটোর ভিতর থেকে কিন্তু এক্স কমন যায়, এরও এক্স আছে এরও এক্স আছে, তাহলে আমাদের এক্স কমন গেল। তাহলে এখানে বাঁচবে কি এ স্কোয়ার, এক্স এক্স কেটে যাবে এ স্কোয়ার, মাইনাস এক্স এক্স কেটে যাবে বি স্কোয়ার। ওকে, আচ্ছা, সমান, এখন এই দুটোর ভিতর থেকে কি কমন যায় দেখো, এ এ আছে এখানেও বি আছে, এখানে আছে এখানেও বি আছে, তার মানে এ বি কমন যাবে। এ বি কমন গেলে আমাদের কি বাঁচবে দেখো তো, এ দিয়ে স্কোয়ারকে ভাগ দিলে একটাই কেটে যাবে, একটাই থাকবে, আর বি বি কেটে যাবে, এই বিয়োগ এই বি দিয়া এই এ দিয়ে একে ভাগ দিলে এ কেটে যাবে, আর বি দিয়ে বি স্কোয়ারকে ভাগ দিলে একটা বি কেটে যাবে, একটা বি থেকে যাবে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো এখানে আমাদের কি হয়েছে, এইখানে কিন্তু দেখো আমাদের সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি, বা এক্স ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, তাই না। আর এ পাশে যা আছে তাই, এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এই এক্স এর সাথে এটা কি গুণের সম্পর্ক আছে, তাহলে এক্সকে এখন এই পাশে রাখবো আর এই দুটোকে ওই পাশে পাঠিয়ে দেবো, গুণের সম্পর্ক ছিল ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল এখানে আমাদের কি হবে, এ বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে ভাগ হয়ে যাবে কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এ মাইনাস বি কেটে যাবে, সুতরাং এক্স সমান আমাদের কত মান হবে, এ বি বাই এ প্লাস বি, এটা আমাদের মান পেলাম, এক্স এর মান। ওকে, এখন আমরা কি করব, ওয়াই এর মানটা বের করব। এই জন্য আমরা কি করব, সমীকরণ 3-এ এক্স ইকুয়াল এত বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে সমীকরণ 3-এ এক্স ইকুয়াল এ বি প্লাস বাই এ বাই প্লাস বি বসিয়ে পাই, ওকে, তাহলে 3 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল একটু দেখো তো, এই যে ওয়াই ইকুয়াল কি ছিল, বি এক্স মাইনাস এ বি ডিভাইডেড বাই এ, ঠিক আছে। ওয়াই ইকুয়াল বি এক্স মাইনাস এ বি এক্স মাইনাস এ বি ডিভাইডেড বাই এ। আরেকবার কনফার্ম করি, চলো দেখি ঠিক আছে কিনা, বি এক্স মাইনাস এ বি বাই এ, ঠিক আছে, bx মাইনাস এ বি বাই এ, এটা ঠিক আছে। এখানে এখন কি করব, শুধু x এর জায়গায় x এর মানটা বসাবো এইখানে, ঠিক আছে। তাহলে দেখো, বা আমরা এখন কি করতে পারি, y ইকুয়াল এখানে b আমাদের ঠিকই থাকবে, ঠিক আছে। x এর জায়গায় আমাদের x এ কি আছে দেখো তো, এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, আচ্ছা, সরি, এ প্লাস বি, তাহলে এটা গেল, তারপরে বিয়োগ আছে বিয়োগ, তারপরে এখানে কি আছে এ বি, তাহলে দিয়ে দিলাম এ বি, আর নিচে আবার দেখো আফটার অল কি আছে, এ আছে, তাহলে এই এ। আচ্ছা, এখন আবার কি করব তাহলে, এখন আমরা বা ওয়াই ইকুয়াল, দেখো এখানে আমরা সরাসরি আলাদাভাবে করতে পারি বা সরাসরি করতে পারি। এটা যদি এটা কাটা না যায় তাহলে কি করবো, এটা তো উপরে আছে, নিচে এক আছে, তাহলে এটা উপরের সাথে গুণ হয়ে যাবে। বিদে যদি এ বিকে গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে বলো তো, এ বি স্কোয়ার, এই হবে, আর বি গুণ হয়ে বি স্কোয়ার। ওকে, আর নিচে আমাদের কি হয়ে যাবে তাহলে, নিচে হয়ে যাবে এ প্লাস বি মাইনাস এখানে আছে এ বি, আর আফটার অল নিচে আবার কি আছে আমাদের, এই যে আছে, তাহলে আবার দেখো তাহলে, বা ওয়াই ইকুয়াল এখন কি করতে পারি, এটা যেহেতু বিয়োগ আছে তাহলে আগে আমাদের কি করতে হবে, এইখানে লসাগু এ প্লাস বি, আর এখানে 1 আছে নিচে, তাহলে কি হয়ে যাবে, এ প্লাস বি হয়ে যাবে, এ প্লাস বি হয়ে যাবে লসাগু। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে এখন দেখো তো, এটা দুটিকে ভাগ দিলে 1 হবে, 1 দুটিকে গুণ দিলে এটাই হয়ে যাবে এ বি স্কোয়ার, বিয়োগ আছে বিয়োগ। এখন এ প্লাস বি দিয়ে যদি এ বিকে আমরা কি করি, এর নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ দিই তাহলে এটাই হবে, আর এটাতে যদি একে গুণ দেই তাহলে যাবে এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, গুণ দিতে হবে, আমি একবারও করে দিতে পারতাম, জাস্ট তোমাদেরকে ভেঙে দেখাই দিচ্ছি। সো এইটা দেখো আমি একবারে করতে পারি। এখন এটা তারপরে কি ছিল, ভাগ ছিল, তাই না, তাহলে ভগ্নাংশের ভাগ কি হয়ে যায়,
গুণ হয়ে যায়, ঠিক আছে। আর দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়, এ আছে তার মানে এর নিচে আবার এক আছে, তাই না? তাহলে এখন এক যাবে উপরে আর এ যাবে নিচে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা কি করতে পারি এখন। এখন যদি আমরা ওয়াই মানটা বের করি বা ওয়াই ইকুয়াল, এখন এখানে কি আছে আমাদের এ বি স্কোয়ার, ঠিক আছে। এখন এই মাইনাস এ বি দিয়ে এই দুটোকে গুণ করবো, মাইনাস এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি। ওকে, এটাতে গুণ করলাম এ স্কোয়ার আর বি, এ মাইনাস এ প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি দিয়ে বিকে গুণ দিলে তাহলে আমাদের কি হয়ে যাবে এ বি স্কোয়ার। ওকে, আর এই যে এক এর উপরে গুণ হয়ে যায়, এটাই হয়েছে, ঠিক আছে। আর এখানে আমাদের কি হয়ে যাবে, এই এটা এর সাথে জাস্ট গুণ হয়ে যাবে, এ ইন্টু এ প্লাস বি। যেহেতু গুণ আকারে ছিল, কষে কষে কাটা যায় না, এই জন্য উপরে উপরে গুণ করছি, নিচে নিচে গুণ করছি। ওকে, এখন দেখো তাহলে, বা এখন আমরা কি করতে পারি এখানে, যে এ বি স্কোয়ার এটা আছে প্লাসের, তাই না? আর এ বি স্কোয়ার এটা আছে মাইনাসের, মানে প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে এখানে আমাদের কি বসবে, ওয়াই ইকুয়াল এখানে বসবে মাইনাস এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি, মানে নিচে যাচ্ছিল তাই। এখন দেখো এখানে আবার কি করতে পারি, এইখানে আছে একটা এ আর এখানে আছে এ স্কোয়ার, তার মানে একটাই কেটে যাবে, এখান থেকে একটা এ থাকবে। ওকে, তার মানে এখানে আমাদের কি হবে, সুতরাং ওয়াই ইকুয়াল আমাদের হয়ে যাবে মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। ওকে, এইটা তাহলে আমরা পেয়ে গেছি, কিন্তু এক্স এর মানও পেয়ে গেছি, ওয়াই এর মানও পেয়ে গেছি। এই যে এখানে এক্স এর মান পেলাম, ঠিক আছে, এক্স ইকুয়াল কত পেলাম, এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আর এখানে আমরা ওয়াই এর মান পেলাম কত, মাইনাস এ বি প্লাস এ বি এ প্লাস বি। ওকে, তাহলে কি লিখবো, সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কত আমাদের, এক্স আর ওয়াই। তাহলে এক্স এর মান পেলাম এখানে পেলাম এক্স এর মান কত পেলাম, আচ্ছা দেখো এখানে মাইনাস হবে না, এক্স এর মান পেলাম আমরা এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, আর কমা দিয়ে ওয়াই এর মান পেলাম কত, মাইনাস এ বি বাই এ প্লাস বি। ওকে, এটাই আমাদের অ্যান্সার। খুব কঠিন না কিন্তু, জাস্ট একটু বুঝতে হবে খালি। ওকে, তারপর এটা যদি লক্ষ্য করি একদম সেম জিনিস, ঠিক আছে। তাহলে এখানে প্রদত্ত সমীকরণ আচ্ছা প্রদত্ত সমীকরণ, তাহলে এখানে প্রদত্ত সমীকরণ আমাদের কি আছে, এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ মাইনাস বি, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে সমীকরণ 2 হতে পাই, চলো বের করি। এর আগের যে আমরা করেছিলাম আগের ক্লাসগুলোতে, তখন শুধু সমীকরণ 1 থেকে বের করছিলাম, তাই না? এখন তোমাদেরকে 2 থেকে বের করে দেখাই দিচ্ছি, মানে যে কোনো একটা থেকে বের করলেই কিন্তু হবে। সমীকরণ 2 হতে পাই, সমীকরণ 2 হতে কি পাই দেখো তো, আমাদের এখানে কাছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো বি ওয়াইকে এই পাশে রাখবো ইকুয়াল, এখন এ প্লাস বি এ পাশে নিয়ে আসলাম, আর এটা কি ছিল, এ এক্স এই পাশে প্লাস ছিল, এ পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এ এক্স। এখন দেখো বির সাথে ওয়াইয়ের সাথে বি আছে গুণ আকারে, তাহলে আমরা এখন ওয়াইকে এই পাশে রাখবো, তাহলে বি এর পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এ প্লাস বি মাইনাস এ এক্স ভাগ এই পাশে হয়ে যাবে আমাদের বি। ওকে, তাহলে এটা হয়ে যাবে আমাদের সমীকরণ নম্বর কত, 3 পেয়ে গেছি। তাহলে এখন 1 নং সমীকরণে ওয়াই এর মান বসায় পাই। তাহলে দেখো সমীকরণ 1-এ ওয়াই ইকুয়াল এ প্লাস বি মাইনাস এ এক্স বাই বি এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে দেখো 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল একটু দেখে নিই, এখানে চলো। 1 নম্বর সমীকরণটা আমাদের ছিল এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল, একটু ভুল করে ফেলছি, দেখো এখানে মিস্টেক হয়ে গেলে কিন্তু পুরো অঙ্ক পরে মিস্টেক হয়ে যাবে, এখানে প্লাস না, এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ মাইনাস বি। ওকে, আচ্ছা, এখন সেমভাবে এখন কি করব, খালি শুধু ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসাবো, তাহলে বা এখানে এ এক্স ঠিকই থাকবে, মাইনাস বিটাও ঠিকই থাকবে, ওয়াইয়ের জায়গায় শুধু ওয়াইয়ের মান বসবে, ঠিক আছে। এই যে ওয়াইয়ের এখন ওয়াইয়ের মান বসাবো, এ প্লাস বি মাইনাস এ এক্স, আর ডিভাইডেড বাই নিচে কত আছে, বি আছে। ওকে, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, ইকুয়াল এই যে এই সমান এখন এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন দেখো আমরা কি করতে পারি, বা এখন কিন্তু সরাসরি আমরা কেটে দিতে পারি। ওকে, যেমন যে এই বি আর এই বি আমরা কিন্তু সরাসরি কি করতে পারি, কেটে দিতে পারি। যদি কেটে দিই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে দেখো তো, এখানে কারণ এভাবে কষে কষে কি করা যায়, কাটা যায়।
ওকে, আবার আর একটা নিয়মে করতে পারি, এখানে কিন্তু দুইটা নিয়মে করা যাবে। আবার কি করা যাবে, এই বিটাকে উপরে ধরে এর নিচে এক আছে, এই এক আর বির আমরা কি করব, লসাগু করে একেও ভাগ দেবো, একেও লসাগু মানে বিয়োগ আছে যেহেতু করে তারপরে কিন্তু এটাকে করতে পারি। ঠিক আছে, এখন দেখো এটাকে যদি আমরা এভাবে করি তাহলে আমরা কি করব, দেখো এখানে এই বি আর এই বি কেটে দেবো, যেহেতু বি উপরে এটা, ঠিক আছে, নিচে এক আছে, তাহলে কষে কষে কিন্তু কেটে যায়। তাহলে আমাদের এখানে এ পাশে কি বাঁচলো, এখন এখানে আমাদের বাঁচলো এ এক্স, ঠিক আছে, আর এখানে কি এই মাইনাস আছে না, মাইনাস দিয়ে কিন্তু এই সবগুলোকে গুণ করতে হবে। এই মাইনাস এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস এ, এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস এখানে বি, এই মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, এখানে হয়ে যাবে এ এক্স। ওকে, ইকুয়াল এই পাশে কি আছে, এ মাইনাস বি আছে, এ মাইনাস বি। তাহলে বা এখানে আমাদের কি হয়ে যাবে, দেখো এক্স এক্স দুটোই প্লাসের, তার মানে আমাদের এখানে হবে 2ax। ওকে, আর এই দুটোকে আমরা কি করব, এখন ওই পাশে পাঠিয়ে দেবো, সমান চিহ্ন ওই পাশে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ইকুয়াল এ মাইনাস বি, এই পাশে যা ছিল তাই লিখে নিলাম। এখন এই পাশে কি আছে, প্লাস আছে, সরি মাইনাস আছে, এ পাশে লিখে যাবে প্লাস হয়ে যাবে এ, বি ওই পাশে প্লাস আছে সমান চিহ্ন এই পাশে, এখন যদি সরি মাইনাস আছে সমান চিহ্ন এই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সরি এই পাশে মাইনাস আছে তাহলে এই পাশে প্লাস, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। ওকে, তাহলে এই পাশে মাইনাস আছে সমান চিহ্ন এই পাশে প্লাস হয়ে যাবে, প্লাস বি। ওকে, তাহলে দেখো এখন বা এটা আমাদের কি হয়ে গেছে, এ প্লাস এ পাশে এ প্লাস। ঠিক আছে, আচ্ছা এটা আগে করে নেই, 2ax এ পাশে যা আছে তাই রাখলাম। এখন এখানে দেখো এ যোগ এটাও এ যোগ, তার মানে আমাদের কি হবে 2a, কারণ এখানে একটাই এখানে একটাই মানে দুইটাই, আর এখানে বি আছে মাইনাসের আর বি প্লাসের, অর্থাৎ প্লাস মাইনাস কি হয়ে যায়, কেটে যায়। ওকে, সো কেটে গেল। এবার দেখো আমরা কি করব, বা এক্সটাকে আমরা এই পাশে রাখবো, ইকুয়াল এখন 2a এই পাশে আসলে তাই, আর এই 2ax এর সাথে কি আছে, গুণ আকারে, তাহলে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 2a, তাহলে 2a দিয়ে 2a কে ভাগ দিলে মান কত, 1। ঠিক আছে, সুতরাং এক্স ইকুয়াল আমাদের মান কত হয়ে যাবে, 1। এখন আমরা কি করব, যে এক্স এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, তাহলে সমীকরণ 3-এ, সমীকরণ 3-এ এক্স ইকুয়াল 1 এর মান বসিয়ে পাই। এখন চলো তো দেখি একটু 3 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল। এখানে দেখো ওয়াই ইকুয়াল এ প্লাস বি মাইনাস এ এক্স। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নেই, এ প্লাস বি মাইনাস এ এক্স বাই বি, এটা কি সমান, ওয়াই সমান। ঠিক আছে, এটা সিন্স আমাদের ছিল 3 নম্বর সমীকরণ। আরেকবার একটু কনফার্ম করে নেই, চলো, ওয়াই ইকুয়াল এ প্লাস বি মাইনাস এ এক্স বাই বি, ওয়াই ইকুয়াল এ প্লাস বি মাইনাস এ এক্স বাই বি। ঠিক আছে, এখন আমরা কি করব, শুধু দেখো মান বসাবো, ওয়াই ইকুয়াল এ ঠিকই আছে, প্লাস বিও ঠিকই আছে, মাইনাস এই এটাও আমাদের ঠিকই থাকবে, এক্স এর মান কত পাইছি, 1 পাইছি, এই যে 1, তার মানে এখানে ইনটু বা গুণ দিতে পারো, ডটও দিতে পারো, গুণও দিতে পারো। ঠিক আছে, সরাসরি কোনো সমস্যা নাই, এক্স এর মান 1 এই জন্য 1 বসাইলাম, নিচে কত আছে বি, তার মানে হয়ে যাবে আমাদের কত বি। তাহলে দেখো এখানে আমাদের কি বাসবে এখন। ঠিক আছে, তাহলে উপরে আসবে এ প্লাস বি মাইনাস এক্স, আর নিচে আসবে ডিভাইডেড বাই বি। ওকে, তাহলে দেখো এখানে, দেখো এখানে কিন্তু পেন স্লিপ করে ফেলেছি আমি, এখানে কি আছে, এ আছে না, তার মানে এখানে আমাদের কি হবে, এ হবে, আর এক্স এর মান তো 1, এই জন্য 1 বসাবো। ঠিক আছে, একটু কিন্তু ভুল করে ফেলছিলাম, এ বসালাম, এই এক্স আছে, এক্স এর মান 1 বসালাম। ওকে, আচ্ছা, তাহলে এখন কি হবে, এখানে এ প্লাস বি, এটা ঠিক আছে, মাইনাস এ, আর এটার মান বসেছি, এখন এ প্লাস বি মাইনাস এ দিয়ে যদি 1কে গুণ দিই তাহলে কি হবে, এ অক্ষে এই হয়ে যাবে, তাই না, এখানে আমরা কি লিখছি, এক্স লিখছি, এক্স হবে না, এখানে হবে এ। আচ্ছা, এখন তাহলে আমরা কি লিখতে পারি, চাইলে বা ওয়াই কে নিয়ে আসতে পারো এভাবে। ঠিক আছে, তাহলে দেখো বা আমরা আবার কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল, এখানে কি আছে দেখো, ই আছে প্লাসের, এ আছে মাইনাসের, তার মানে আমাদের কেটে যাবে, তাহলে উপরে বাসবে কি বি, আর নিচে বাসবে বি, বি দিয়ে বিকে ভাগ দিলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। সুতরাং ওয়াই ইকুয়াল আমাদের মান হয়ে যাবে কত, 1। তাহলে এক্স ইকুয়াল মান পেলাম 1, ওয়াই ইকুয়াল মান 1 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাধান কত হয়ে যাবে, এক্স ওয়াই ইকুয়াল 1 1। ওকে, এটাই অ্যান্সার, ইজি কিন্তু, শুধু নিয়ম অনুযায়ী আমরা করে আসবো তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তারপরে দেখো এখানে আছে আমাদের 10 নম্বর, সো সেমভাবে আমরা করে নিই, চলো, প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণ আমাদের কি আছে, 1/x প্লাস 1/y ইকুয়াল 5/6। ওকে, এটা আমাদের সমীকরণ নাম্বার 1। আর একটা কি আছে দেখো,
1/x মাইনাস 1/y ইকুয়াল 1/6। এটা আছে আমাদের কি সমীকরণ নাম্বার 2। তাহলে এখন 2 নং সমীকরণ হতে পাই, ঠিক আছে, আগে বের করে নিই চলো। সমীকরণ 2 হতে পাই, তাহলে সমীকরণ 2 হতে কি পাই দেখো তো আমাদের কি আছে এখানে 1/x মাইনাস 1/y ইকুয়াল 1/6। এখন এটা আমরা কি করতে পারি দেখো তো, এটাকে যদি বা আমরা এখন কি করব, এই মাইনাস 1/y কে এই পাশে রাখবো ইকুয়াল 1/6, আর এই পাশে এটা কি আছে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস 1/x হয়ে যাবে। ওকে, সো এই জিনিসটাকে আমরা কি করবো, মাইনাস আছে এই মাইনাসকে কাটার জন্য একটু আগে যে করছিলাম না 1/y মাইনাসের পাশে ঠিক রাখবো, এই পাশে আমরা কি করবো মাইনাস কমন নেবো, তাহলে কি হয়ে যাবে এটা মাইনাসের হয়ে যাবে আর এটা প্লাসের হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটাকে আমরা আগে নেবো 1/x আর মাইনাস 1/6, কারণ এই মাইনাস মাইনাসে এটা হয়ে গেলো প্লাস, আর এই প্লাস আর এর কাছে এই মাইনাস আর এর কাছে প্লাস, তাই প্লাস মাইনাসে এটা হয়ে গেলো মাইনাস। ওকে, এখন এই মাইনাস কেটে যাবে। ওকে, বা এখন 1/y ইকুয়াল, সরি এটা তো 1/y ইকুয়াল, এখানে আমাদের কি হয়ে যাবে দেখো, এখানে আমরা কি করতে পারি, এটাকে বিয়োগ আছে তাহলে বিয়োগ করব। এখানে দেখো x আর 6 আছে নিচে হর, তাহলে লসাগু কত হয়ে যাবে 6x। এখন কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, x দিয়ে যদি এটাকে ভাগ দেই x কেটে যাবে 6 বসবে, 6 দিয়ে যদি 1কে গুণ দেই তাহলে 6ই বিয়োগ 6 কেটে যাবে x বসবে, x দিয়ে 1কে গুণ দিলে x। ওকে, আচ্ছা এখন আমরা কি করব দেখো, এখন আমরা কচে কচে গুণ করব, এই y দিয়ে এটাকে গুণ করব 1 দিয়ে এটাকে গুণ করব, ঠিক আছে। তাহলে বা এটা দেখো আমরা কি করতে পারি, y দিয়ে যেটাকে গুণ করি আমরা জাস্ট গুণ আকারেই রাখবো, y দিয়ে কি করবো y গুণ 6 মাইনাস x, এর ব্র্যাকেটের সামনে গুণ দেওয়া যে কথা না দেওয়া সেই কথা, এখানে কিছু নাই মানে গুণ আছে, ঠিক আছে। আচ্ছা, আর ইকুয়াল 6x কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে 6x। এখন দেখো বা এই ওয়াইটা এটার সাথে কি আকার আছে গুণ আকারে, তাই না, তাহলে এটাকে ভাগ বানায় যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে y ইকুয়াল এই পাশে কথা হয়ে যাবে 6x বাই 6x মাইনাস x। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর কত 3। ওকে, আচ্ছা এখন কি করব, 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, বা সমীকরণে একে y এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে সমীকরণ একে y ইকুয়াল 6x মাইনাস 6/x বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল একটু দেখে নিতে হবে আমাদেরকে, প্লাসের ছিল না, হ্যাঁ প্লাসের, তাহলে 1/x প্লাস 1/y সমীকরণটা ছিল 1/x প্লাস 1/y ইকুয়াল, তারপর কত ছিল 5/6 5/6। তাহলে আমরা এখন কি করব, এখানে জাস্ট খালি y এর জায়গায় y এর মানটা বসাবো। ওকে, আচ্ছা বা এখানে দেখো 1/x আমাদের ঠিকই থাকবে, এখানে প্লাস, এখন কি হয়ে যাবে দেখো y এর জায়গায় আমাদের সাথে কি হবে জাস্ট y এর মানটা হবে, ঠিক আছে। তাহলে উপরে এখানে দেখো y এর মানটা কত আছে 6x বাই 6 মাইনাস 6। ওকে, আর উপরে 1 আছে, সে 1টা কিন্তু আমরা এখানে রেখে দিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এটাকে ভাগ করে দিলে এটা জাস্ট আবার উল্টে যাবে, সমান এখানে দেখো 5/6। আমি তোমাদেরকে একদম তোমাদেরকে আসলে ধাপে ধাপে একদম বুঝে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তাহলে দেখো এখানে আমরা এখন কি করতে পারি, এইটা আমাদের 1-এর সাথে এটা কি আছে 1, ঠিক আছে, এই যে এখানে 1, তাহলে এটা ভাগ, তাই না। তাহলে এখন দেখো এখানে যদি আমরা এখন 1/x এর পাশে ঠিক রাখলাম প্লাস এই 1 আছে না 1, ভাগ চিহ্ন কি হয়ে যায় গুণ হয়ে যায়, আর দ্বিতীয় ভগ্নাংশটা কি হয়ে যায় উল্টে যায়, মানে নিচেরটা উপরে চলে যাবে আর উপরটা নিচে, তাহলে 6 মাইনাস x উপরে আর 6x চলে আসবে নিচে। ওকে, ইকুয়াল এর পাশে কত হয়ে যাবে 5/6। তাহলে বা এখন যদি আমরা এটাকে গুণ করি 1/x ঠিকই থাকবে প্লাস, এখন 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়ে যাবে 6x মাইনাস, সরি 6x না, এখানে আমাদের 6 মাইনাস x বাই 6x, ঠিক আছে, ইকুয়াল কত হয়ে যাবে 5/6। এখন দেখো এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এ পাশে কিন্তু আমরা যেহেতু দুটোই x আছে আবার যোগ আছে, তাহলে কি করব যোগ করব ভগ্নাংশের, তাহলে হরগুলো লসাগু, এখানে x আছে এখানেও x আছে, তাহলে x যাবে আবার 6ও যাবে, তার মানে 6x। তাহলে এখন কি করবো হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, x দিয়ে যদি এটাকে ভাগ দেয় x কেটে যাবে 6 বাজবে, 6 দিয়ে 1কে গুণ দিলে 6 যোগ এই 6x দিয়ে 6x ভাগ দিলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ দিলে এটাই 6 মাইনাস x বা 6 মাইনাস x ইকুয়াল এর পাশে কত হয়ে যাবে আমাদের 5/6। তাহলে দেখো এখানে আমাদের কি বাঁচবে 6 আর 6 যদি যোগ করি কত হয়ে যাবে বলো তো, বা এখানে দেখো 6 আর 6 যোগ করব, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 12। তাহলে এটাকে আমরা যোগ করলে 6 আর 6 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে 12
এখানে হয়ে যাবে কত মাইনাস এক্স, ঠিক আছে। আর 6x এই পাশে কী আকারে ছিল, ভাগ আকারে ছিল, তাহলে ও পাশে গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সমান ওই পাশে নিয়ে যাবো, এই পাশে যা আছে তাই 5/6 গুণ এই 6x হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন দেখো এই পাশে আমাদের কী বাঁচবে, বা 12 মাইনাস এক্স এই পাশে থাকবে, আর এই পাশে আমাদের কি হবে, এই 6 কেটে যাবে, তাহলে এখানে কত বাঁচবে 5 আর এক্স গুণ করলে সমান সমান 5x। ওকে, এখন দেখো যেহেতু আমাদের এক্সের মানগুলো বের করতে হবে, তাই এক্স সংবলিত মানগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো, ঠিক আছে, আর বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাবো সমান চিহ্নের। তাহলে 12 এই পাশে কি আছে, প্লাস আছে, সমান চিহ্ন পাশে নিয়ে গেলে কি আছে মাইনাস হয়ে যাবে। আর এখানে দেখো তাহলে মাইনাস এক্স আছে, মাইনাস এক্স রাখবো, এখানে আছে 5টা এক্স, ঠিক আছে, প্লাসের যদি সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, -5x। আর ইকুয়াল এই পাশে 12 ছিল কি প্লাসের, এই পাশে এসে -12 হয়ে যাবে। ওকে, বা তাহলে এখন দেখো মাইনাস একটা এক্স আর এখানে মাইনাস 5টা এক্স, তাহলে কয়টা হয়ে যাবে -6x, মানে 5টার একটা 6টা, ঠিক আছে, ইকুয়াল 12। তাহলে এখন দেখো এই এক্স এর সাথে -6 কি আকারে আছে, গুণ আকারে। তাহলে যদি এক্স কে এই পাশে রাখি, -6 ওই পাশে নিয়ে যেতে তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, -12 এই পাশে আসবে তাই ভাগ হয়ে যাবে, এই পাশে কত -6, মাইনাস মাইনাস কেটে যাবে, 6 দিয়ে 12কে ভাগ দিলে 2, সুতরাং এক্স ইকুয়াল সুতরাং আমাদের দেখো এক্স ইকুয়াল কত হয়ে যাবে 2। তাহলে এক্স এর মান কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন কি করব, এখন সমীকরণ 3-এ এক্স ইকুয়াল 2 বসিয়ে পাই, কারণ এক্স এর মান পাইছি, এখন ওয়াই মানটা বের করতে হবে। এই জন্য সমীকরণ 3-এ এক্স ইকুয়াল 2 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে সমীকরণ 3 নম্বরটা কি ছিল একটু দেখে আসি চলো। তাহলে সমীকরণ 3 ছিল y ইকুয়াল 6x মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের y ইকুয়াল 6x বাই 6 মাইনাস এক্স। তাহলে এখানে জাস্ট আমরা কি করব, আমরা x এর মানটা বসাবো, বা আচ্ছা কনফার্ম করে নিই আরেকবার, ঠিক আছে কিনা চলো, 6x বাই এক্স মাইনাস সিক্স, 6 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এখন দেখো তো এক্স এর মান কত, এক্স এর মান কিন্তু 2, তাহলে উপরে কত আছে y ইকুয়াল এখানে 6 ইন্টু এক্স এর মান কত 2 বসালাম, 2 নিচে 6 মাইনাস এক্স এর মান কত 2 বসালাম, তাহলে বা y ইকুয়াল, ঠিক আছে, 6 দুগুণে কত হয়ে যাবে এখানে 12, ঠিক আছে, আর নিচে 6 থেকে 2 বাদ দিলে 4, এটাকে যদি কাটি 3 4-এ 12, সুতরাং y ইকুয়াল কত হয়ে যাবে 3। তার মানে আমরা এক্স ইকুয়াল পেলাম 2 আর ওয়াই ইকুয়াল পেলাম কত 3। তাহলে সুতরাং নির্ণয় সমাধান তাহলে আমাদের কি হয়ে গেল, সমান এক্স কমা ওয়াই, এখানে আমাদের এক্স এর মান কত 2 কমা ওয়াই এর মান কত 3। সো এটাই আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। তারপরে কি আছে দেখো 11 নম্বরে আমাদের কি আছে সেম জিনিস, ঠিক আছে, ভগ্নাংশের। তো আমরা কিন্তু সেমভাবে করতে পারি, দেখো প্রদত্ত সমীকরণ আমাদের কি আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল, এখানে আছে 2/a প্লাস 1/b। ওকে, তাহলে এটা আমাদের কি সমীকরণ নাম্বার 1, এটা হচ্ছে সমীকরণ নাম্বার আমাদের 1। তারপরে এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল 2/b মাইনাস 1/a, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। তাহলে এখন 2 নং সমীকরণ থেকে পাই, চলো ওয়াই মানটা বের করে নিই, ঠিক আছে। তাহলে সমীকরণ 2 হতে পাই, সমীকরণ 2 হতে কি পাই দেখো তো, এখানে আমাদের কি আছে এক্স বাই বি মাইনাস ওয়াই মাইনাস এ ইকুয়াল 2 - b মাইনাস 1/a। ওকে, এখন দেখো আমরা এখান থেকে যেহেতু ওয়াইয়ের মানটা বের করবো, এই জন্য একে শুধু এই পাশে রাখবো, আর বাদ বাকি সবগুলোকে কী করবো ডান পাশে পাঠিয়ে দেবো। ওকে, তাহলে বা এখানে দেখো মাইনাস ওয়াই বাই এ এ পাশে ঠিকই থাকবে ইকুয়াল 2b মাইনাস 1/a, এই পাশে এটা কি আছে প্লাসের আছে, তাহলে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, x/b। সো এটাকে এখন কি করতে পারি, সেমভাবে আগে যেভাবে আমরা অঙ্কটা করলাম না, ঠিক সেইভাবে কি করব, এখানেও জাস্ট আমরা মাইনাসকে কমন নেব, ঠিক আছে। তাহলে বা এখানে আমাদের ঠিকই থাকবে মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল, এখন দেখো এখানে আমাদের কি হয়ে যাবে, এখানে আমরা মাইনাস কমন নেব, ঠিক আছে। মাইনাস কমন নিলে কি হয়ে যাবে দেখো, এটা মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, ঠিক আছে, কারণ এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এই মাইনাস আর এই প্লাস, তাহলে কি মাইনাস, ঠিক আছে। এই জন্য প্লাসেরগুলোকে আমি আগে লিখবো, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে যাবে x/b। ওকে, আচ্ছা, তারপরে এখানে দেখো আমরা কি করতে পারি,
জাস্ট আমি কিন্তু সাজায় লিখতে পারি, তুমি তোমার মতো করে সাজাইলে কিন্তু সাজায় লেখা হবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমি এটাকে নিই, যেহেতু এর সাথে বি আছে, আমরা যদি অঙ্ক করি সুবিধা হবে সেই কারণে, ঠিক আছে। তাহলে এর আগে মাইনাস, এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে হয়ে যাবে 2/b, আর এখানে দেখো মাইনাস, আর এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1/, এখানে হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এই যে বাইরে যে মাইনাস হয়েছে, এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে। তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে যাওয়ার পর এখন কি হবে, বা এখানে আমাদের কি থাকবে, y/a ঠিক থাকবে, ইকুয়াল এখানে x/b মাইনাস 2/b প্লাস 1/a। এখন আমরা কি করব, এখানে y/a ঠিকই রাখবো, এখানে ইকুয়াল, এখানে আমরা লসাগু করব, b আর এর লসাগু কি হয়ে যাবে, ab হয়ে যাবে। এখন b দিয়ে ab কে ভাগ দিলে b কেটে যাবে, a বাঁচবে, a দিয়ে x কে গুণ দিলে ax, এখানে বিয়োগ আছে বিয়োগ, b কেটে যাবে, a বাঁচবে, a দিয়ে 2 কে গুণ দিলে 2a, যোগ এ দিয়ে একে ভাগ দিলে এ কেটে যাবে, বি থাকবে, বি দিয়ে এককে গুণ দিলে বি হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো, বা এখানে আমাদের কি আছে, এ ওয়াইয়ের সাথে কি আকারে আছে, ভাগ আকারে। তাহলে এখন একে যদি ওই পাশে পাঠিয়ে দেই, ইকুয়াল এ পাশে যা আছে তাই থাকবে, এ এক্স মাইনাস 2a প্লাস বি ডিভাইডেড বাই এ বি। এ পাশে এ ভাগ ছিল, এ পাশে এসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে, তার মানে এ কেটে যাবে, তাহলে আমাদের ওয়াই ইকুয়াল কত হবে, ওয়াই ইকুয়াল এখানে হবে এ এক্স মাইনাস 2a প্লাস বি ডিভাইডেড বাই, নিচে শুধু বি থাকবে। ওকে, এটা কিন্তু এ, তার মানে এটা আমাদের কি হবে, 3 নম্বর সমীকরণ। ওকে, তাহলে এখন 3 নং সমীকরণের মানটা কোথায় বসাবো, 1 নং সমীকরণে বসায় পাই। ওকে, তাহলে আমরা বসাই, চলো সমীকরণ 1-এ, সমীকরণ 1-এ ওয়াই ইকুয়াল এ এক্স মাইনাস 2a প্লাস বি ডিভাইডেড বাই বি, মান বসিয়ে পাই বা বসিয়ে পাই, ঠিক আছে, বসিয়ে পাই। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণটা আমাদের কী ছিল একটু দেখে নেই, চলো। এখানে আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল x/a প্লাস y/b, আর হচ্ছে 2/a প্লাস 1/b, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের এটা, তাহলে এখন কি করবো, জাস্ট আমরা এই ওয়াই এর মানটা বসাবো। ওকে, বা x/a আমাদের ঠিকই থাকবে, প্লাস এখন এই নিচে যে বি আছে, এই বিটাও কিন্তু ঠিকই থাকবে, উপরে যে ওয়াই আছে, ওয়াই এর মানটা আমাদের বসবে কত আছে, এটা এ এক্স মাইনাস 2a প্লাস বি ভাগ, এখানে আবার কি আছে, বি আছে, তাহলে বি বসবে, ইকুয়াল এই পাশে যদি আমরা করি, যোগ করি ভগ্নাংশের, তাহলে এ আর বির লসাগু কত হয়ে যাবে, এ বি, তাহলে এ দিয়ে এ বিকে ভাগ দিলে এ কেটে যাবে, বি বাঁচবে, বি দিয়ে 2কে গুণ দিলে 2b, প্লাস এই বি দিয়ে বিকে ভাগ দিলে বি কেটে যাবে, এ বাঁচবে, এ দিয়ে এককে গুণ দিলে এই হয়ে যাবে। তাহলে বা এখন দেখো এটা কিন্তু ভাগ আছে, তাই না, এর সাথে, তাহলে আমরা যদি এটাকে আগে ভাগ করি, এই x/a কে আমরা ঠিকই রাখবো, প্লাস এখন এইখানে দেখো আমাদের কি আছে, এটা এ এক্স মাইনাস 2a প্লাস বি ডিভাইডেড বাই বি, এইটুকু লিখলাম, আর এটা কি ভাগ, তাহলে এখন ভাগ কি হয়ে যায়, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগ গুণ হয়ে যায়, আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায়, এ বি, তার মানে নিচে আছে 1, তার মানে এখন কি হবে, 1 উপরে যাবে আর বি নিচে চলে আসবে, ইকুয়াল এ পাশে সমান চিহ্ন, এ পাশে যা আছে তাই থাকবে, 2b প্লাস এ ডিভাইডেড বাই এ বি। ওকে, তাহলে দেখো, বা এটাকে যদি আমরা করি, x/a আমাদের ঠিকই থাকবে, প্লাস এটা উপরে 1 দিয়ে গুণ করলে এটাই হবে এ এক্স মাইনাস 2a প্লাস বি, আর নিচে বি আর বি গুণ করলে আমাদের কি হয়ে যাবে, বি স্কোয়ার, ইকুয়াল এ পাশে যা আছে তাই থাকবে, 2b প্লাস এ ডিভাইডেড বাই এ বি। ওকে, তাহলে এখন দেখো, এখন এ পাশে যোগ আছে, তাহলে এখন যদি আমরা এই পাশে যোগ করি, তাহলে আমাদের কি হবে, এ আর বি স্কোয়ারের লসাগু কি হয়ে যাবে, এ বি স্কোয়ার, তাহলে এ দিয়ে এটাকে ভাগ দিলে এ কেটে যাবে, বি স্কোয়ার থাকবে, বি স্কোয়ার দিয়ে এক্সকে গুণ দিলে আমাদের কি হবে, বি স্কোয়ার এক্স, এই যোগ এই যোগ, এখন বি স্কোয়ার দিয়ে ভাগ দিলে বি স্কোয়ার কেটে যাবে, এ বাঁচবে, এ দিয়ে এখন এই সব কটাকে গুণ হবে, তাহলে কি হয়ে যাবে দেখো, এ স্কোয়ার এক্স মাইনাস 2a স্কোয়ার আর প্লাস এ বি, ঠিক আছে, কারণ এ দিয়ে গুণ করছি, এ বি সমান এ পাশে যা আছে তাই, 2b প্লাস এ ডিভাইডেড বাই নিচে কত, এ বি। এখন এই এ বি স্কোয়ার এ পাশে কি আছে, ভাগ আছে, কিন্তু ওই পাশে পাঠিয়ে দিয়ে সমান চিহ্নের গুণ হয়ে যাবে, তাহলে বা এ পাশে দেখো, আমরা চাইলে কিন্তু এখনই এটারও কাজ করতে পারি, আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি, কোনো সমস্যা নয়, বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার বি, আমি আর এক লাইন বেশি করি তাও কোনো সমস্যা নাই, এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে দেখো এখানে আমাদের কি আছে, 2b প্লাস এ, আর নিচে আমাদের কত আছে, নিচে আছে আমাদের এ বি, আর এটা কি ছিল, এ পাশে ভাগ, তাহলে এ পাশে আসলে গুণ হয়ে যাবে, গুণ কি হয়ে যাবে, এ বি স্কোয়ার। ওকে, তার মানে এখন দেখো এখানে আমাদের কি হবে, এ আর এ কেটে যাবে, ওকে, বি কেটে যাবে, আর এখানে বি স্কোয়ার, একটা বি কেটে যাবে, একটা বি থাকবে। ওকে, আচ্ছা, তার মানে এটার সাথে গুণ, তাই না, তাহলে যদি গুণই হয় তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে দেখো, বা আচ্ছা ওটা থাক, এটা আগে আমরা করে আসি, এখন এখন দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, আমরা কী করবো, এক্সকে কমন নেব, তাহলে এখানে আমাদের কি বাঁচবে, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার,
ওকে, আচ্ছা। আর এখানে মাইনাস, আমি চাইলে কিন্তু এখনই এই দুটোকে ওপাশে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? আমরা এখনই পাঠিয়ে দেবো। তাহলে দেখো এখানে সমান আছে, সমান। এখন এই বি দিয়ে যদি এই দুটোকে গুণ করি তাহলে কী হয়ে যাবে, 2b²। আর এখানে প্লাস, এখানে বি আছে আর এ আছে, গুণ করলে এ বি হয়ে যাবে। এখন এইগুলো এই দুটো এই পাশে থেকে আমি সমান এই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এই দুটো কী আছে, এটা আছে মাইনাসের, তাহলে এই পাশে এসে যাবে প্লাস 2a²। আর এটা আছে মাইনাসের প্লাসের, এই পাশে এসে যাবে মাইনাস এ বি। ওকে, তাহলে দেখো বা এক্স ইকুয়াল এ পাশে কী বসলো, b² প্লাস a²। আর এ পাশে তাহলে আমাদের কী আছে দেখো তো, এখানে 2b² আর এখানে 2a², এটা হচ্ছে প্লাসের দুটা আলাদা আলাদা থাক। আর এখানে আছে এ বি প্লাসের আর এটা আছে এ বি মাইনাসের, তার মানে কেটে যাবে। মানে এ পাশে আমাদের কী বসবে, 2b² প্লাস 2a²। ওকে, তাহলে এখন দেখো এই পাশ থেকে কিন্তু আবার আমরা কী করতে পারি, কমন নিতে পারি। বা এক্স ইকুয়াল এ পাশে আমরা ঠিকই রাখবো যে b² প্লাস a²। আর এই পাশে আমাদের কী কমন যাবে, দেখো 2 কমন যাবে। 2 কমন গেলে কী হবে, b² প্লাস a²। ওকে, তার মানে এখন দেখো এই এক্সের সাথে এটা কী আকারে আছে, গুণ আকারে। তাহলে যদি এক্সের রেখে এটাকে এই পাশে পাঠিয়ে দেয় তাহলে কী হচ্ছে, ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে যা আছে তাই থাকবে, 2 × b² প্লাস a²। আর এই পাশে এটা গুণ ছিল, এই পাশে এটা ভাগ হয়ে যাবে, b² প্লাস a²। তাহলে b² a² কেটে যাবে। সুতরাং এক্স সমান আমাদের মান হবে কত, সুতরাং এক্স ইকুয়াল 2। এখন এক্স এর মান আমরা কি করব, 3 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে বসাই চলো। তাহলে সমীকরণ 3-এ, সমীকরণ 3-এ এক্স ইকুয়াল 2 বসিয়ে পাই, তাহলে 3 নং সমীকরণটা আমাদের কি ছিল একটু দেখে আসি চলো। কোথায় ছিল, এই যে এখানে, y ইকুয়াল ax মাইনাস 2a প্লাস b ডিভাইডেড বাই b। ওকে, তাহলে ax মাইনাস y ইকুয়াল ax মাইনাস 2a প্লাস ab, তাই না? আর একবার একটু কনফার্ম করি, ax মাইনাস 2a প্লাস b, সরি এখানে আমাদের কি হবে দেখো তো, এখানে হয়ে যাবে আমাদের শুধু b ডিভাইডেড বাই b, এটা ছিল। এখন কি করবো, শুধু এক্স এর জায়গায় কি বসাবো, 2 বসাবো। তাহলে দেখো বা y ইকুয়াল a গুণ এক্স এর জায়গায় 2 মাইনাস 2a, এখানে কি হয়ে যাবে প্লাস b ডিভাইডেড বাই নিচে কত, b। তাহলে এটাকে যদি করি, a দিয়ে যদি 2কে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 2a মাইনাস 2a প্লাস b ডিভাইডেড বাই b। তাহলে যোগ বিয়োগ কেটে যাবে, তাহলে উপরে কত বসবে, b প্লাস b, ঠিক আছে? তার মানে এখন আমাদের এখানে কি হয়ে যাবে দেখো তো, b কেটে যাবে, সমান সমান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তার মানে কিন্তু আমরা মান পেয়ে গেছি, তাই না? এক্স এর মানও পেয়ে গেছি 2 আর ওয়াই এর মানও পেয়ে গেছি 1। তাহলে সুতরাং নির্ণয় সমাধান কি হবে, এক্স কমা ওয়াই, এক্স এর মান কত 2, ওয়াই এর মান 1, এটাই আমাদের অ্যান্সার। ওকে, লাস্ট আর আমাদের ক নম্বরের আরেকটা আছে 12 নম্বর। এটাকে আমি তোমাদেরকে করে দেবো নাকি তোমাদের জন্য বাড়ির কাজ দেবো বলো? অবশ্যই তোমাদের জন্য এটা রইলো, হোমওয়ার্ক রইলো 12 নম্বরটা, ঠিক আছে? যে নিয়মে করছি একদম সেম জিনিস। ওকে, সো তোমরা এইভাবে করবা 12 নম্বরটা। 12 নম্বর করার পরে তুমি কমেন্ট করে জানিও যে তোমার 12 নম্বরটা হয়েছে কি হয় নাই। ওকে, সো আজকের জন্য এতটুকুই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।